আর এবার নজর রাখবো আমরা শীতলকুচির দিকে। কোচবিহারে ভোট তো হয়ে গিয়েছে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরেও শীতলকুচি এখনো খবরের শিরোনামে। কেন? কারণ সেখানে তৃণমূল নেতা, তৃণমূল প্রধান খুন হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। হামলার ঘটনা, তার উপর হামলা হয় গতকাল রাতে বাড়ি ফেরার সময়। ঠিক কি ঘটেছে, রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, এই গোটা বিষয়টা একটু জানতে চাইবো, কি অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই ঘটনা ঘটালো, কি জানতে পারছো? দেখো সোনিয়া, গতকাল রাতে শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায় একটি অনুষ্ঠান বাড়ি থেকে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তৃণমূলের দাবি, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং তিনি বর্তমানে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপির দাবি, এটা তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই। রাজেশ, পরিবারের তরফ থেকে, এই তৃণমূল প্রধানের পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম পরিবারের সদস্যদের সঙ্গে, কিন্তু এই গুলিকাণ্ডের বিষয় নিয়ে পরিবারের সদস্যরা মুখ খুলতে একদমই রাজি হয়নি। তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বলছে না। এবং আমরা সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম। তাদের একটাই দাবি যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত, বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে তারা অনুমান করছেন। বড় মোর্চার থেকে বাড়ি যেতেছিল, রাতের অন্ধকারে স্কুটারের পিছনে ছিল, গুলি করছে। আমার মনে হয় এই দুষ্কৃতকারীরা এই বিজেপির মদতপুষ্ট হবে, ওই এলাকায় বিজেপি আছে, এদের মদতপুষ্ট কেউ হবে। হ্যাঁ, অঞ্চল প্রধান নানান কাজে, আমাদের যেমন আমরা সহকারী সভাপতি, আমাদের যেতে হয় না, মানুষ তো কাজে যায়। কি মনে হচ্ছে বিরোধীরা আছে, বিজেপি এর পেছনে আছে? আমরা দেখতেছি, আমার মনে হয়, কিন্তু আমরা দেখতেছি, এটাও তদন্ত হয়ে বিজেপির উপরে দোষ চাপানো ছাড়া তাদের আর কোনো অল্টারনেটিভ নেই। যে ঘটনাটা ঘটিয়েছে সমাজ বিরোধী এবং দুষ্কৃতকারীরা, এই ঘটনার আমি তীব্র ধিক্কার জানাচ্ছি। আজকে লালবাজার অঞ্চলের প্রধান গতকালকে যেভাবে তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে, আজকে গোটা পশ্চিমবাংলা বোম বারুদের উপরে, গুলির উপরে দাঁড়িয়ে আছে। আর তার ফলেতেই তৃণমূলের প্রধানকে কালকে গুলিবিদ্ধ হতে হচ্ছে।